হাতে গোছা গোলাপ নিয়ে শুধু অতীতকে স্মরণে রেখে একটি কথাই মনে হচ্ছে, যদি তুমি আজ থাকতে এই মধুর দিনে তোমাকে নিয়ে হারিয়ে যেতাম ফুলের বাগানে। নমস্কার, এখন বাজে 8:10। আজ খুবই বিশেষ দিন। আজ 13ই ফেব্রুয়ারি। আজ একটি প্রেমিক প্রেমিকার মধ্যে খুবই বিশেষ দিন। আজ আমরা যাব ক্ষীরের উদ্দেশ্যে। তো আমরা ক্ষীরেই কী করে যাচ্ছি, এখান থেকে আমাদের ডিস্টেন্স কত ভাড়া পড়ছে, কত সময় লাগছে, টোটাল সম্পূর্ণ তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের বাস চলে এসছে, তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খড়গপুর পৌঁছে। দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি, প্রেমের সপ্তাহ ভরা মরশুম। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুলের স্বর্গ ক্ষীরের উদ্দেশ্যে। 8:10 ফরিকামবন্দিপুর বাসে করে রওনা দিলাম খড়গপুরের দিকে। নয়রাম থেকে খড়গপুরের দূরত্ব 50 কিলোমিটার। মাথা পিছু ভাড়া লাগছে 60 টাকা করে। তো আমরা পৌঁছে গেছি বর্তমান খড়গপুর প্ল্যাটফর্মে, ফুটব্রিজের উপরে রয়েছি। এখান থেকে ক্ষীরের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আমাদের টোটাল 9টি হল্ট পড়ছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্ষীরেই পৌঁছে। চলো। খড়গপুর থেকে হাওড়া গ্রামে কিছু লোকাল ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। সাড়ে 11টা। ওখানে যে আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন থেকে ক্ষীরের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্ষীরেই পৌঁছে। পৌঁছে গেছি জগপুর স্টেশনে। তো জগপুর মাঝপুরের মাঝখানে আছে মনসা মন্দির। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপর পৌঁছে। আমাদের ট্রেনটি যোগপুর, মাধপুর, শ্যামচক বেশ কিছু স্টেশন অতিক্রম করে পৌঁছে যাবে ক্ষীরাই। জায়গাটি আসলে কংসাবতী নদীর তীরে পাঁশকুড়া কয়েকটি গ্রাম। শীতের সময় দোকানদা, পশ্চিম কল্লা, ভবানীপুর এই গ্রামগুলিতে ফুলের চাষ করা হয়। নানা রকমের সুন্দর সুন্দর ফুলের চাষ করা হয় বলে তাই ক্ষীরাইকে ফুলের দেশ বলা হয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফুলের দেশ ক্ষীরাইতে। তো এইমাত্র আমরা নামলাম, এখন ঘড়িতে বাজে 12:30। তো আমরা এবার ফুলের বাগানের দিকে রওনা দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। তো চলো তোমাদেরকে ফাইনালি ফুলের বাগানের দিকে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ। তো এই ওভারব্রিজ দিয়ে আমরা উঠে ওই দিক দিয়ে যাব। তো এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, আর নিচের দিকে নেমে যাচ্ছি, সোজা ক্ষীরের দিকে যাচ্ছে রাস্তাটা। এখান দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। গোলাপ কত করে নিচ্ছ কাকু? এখান থেকে যারা হেঁটে হেঁটে যেতে পারছে না, ওদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে গাড়ি করেও যেতে পারো। কত করে নিচ্ছ গাড়ি মাথা পিছু? আচ্ছা, এই যে এরকম রয়েছে, এখান থেকে তোমরা গাড়ি করে যেতে পারো, মাথা পিছু 20 টাকা করে। তো এখান থেকে কিন্তু ফুলের চারা, ফুলের সব কিছু বিক্রি হচ্ছে, এখান থেকে তোমরা কিনে নিতে পারো। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ফুলের চারা। কতটা ফুলের চারা? ফুলের চারা উপরেরগুলো 40, নিচেরগুলো 30। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলে তোমরা দামটা শুনতে পেলে। এই দিক থেকে দেখতে পাচ্ছ তোমরা, এই দিক থেকে তোমার ফুলের বাগান শুরু হয়ে যাচ্ছে, এই দিক থেকে পুরো একদম। এখান থেকে সামান্য হাঁটা পথে গেলেই শুরু দেখা যায় ফুলের বাগান। তোমরা চাইলে এখান থেকে গাড়ি করে যেতে পারো বা পায়ে হেঁটেও যেতে পারো। না না না। তো আমরা দুপুরে লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। থাকছে একটি সবজি, আলু ভাজা আর লেবু তো থাকছেই। ঠিক আছে, খাচ্ছি তো।
দাদা ভাই একটু ভাতটা গুটে নিন না। হুম হুম হয়তো 60 টাকাতে পাচ্ছেন আপনারা আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, একটা সবজি থাকছে 60 টাকাতে। রান্নাটা মোটামুটি খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি চলবে, চলার মতন। আচ্ছা ফুল কত করে গো? কত করে ফুলগুলো, গোলাপগুলো? 60 টাকা। 7 টাকা। আচ্ছা আর ওই এটা ডালিয়াটা? ওদের বিক্রি বাড়ি কেমন হচ্ছে? ভালো হচ্ছে? অনেক কম নাকি বিক্রি বাড়ি? বিক্রি বাড়ি কেমন হচ্ছে? বিক্রি বাড়ি অনেক কম। এটা চলবে কদিন আর এই মেলাটা? ও তারপর শেষ হইবে নি? আচ্ছা আচ্ছা। তো এই খিরাইতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো আমরা এসেছি ফেব্রুয়ারিতে। তো আমাদের আসা একটু লেট হয়ে গেছে, যার জন্য অনেক ফুলের গাছ এখন নষ্ট হয়ে গেছে। এখানে মাসি ফুল তুলছেন। মাসি ফুল কোথায় নিয়ে যাবে গো? এখানে বাজারে বিক্রি করবে তো? তো বলছি মাসি এই মেলাটা কতদিন চলবে গো? মেলাটা কতদিন চলবে আর চলবে কতদিন আর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গাঁদা ফুল কেমন বিক্রি হচ্ছে মার্কেটে? মার্কেটে কেমন বিক্রি হচ্ছে গাঁদা ফুলটা? আচ্ছা 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 আচ্ছা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এখানে আসছো, ঘোরো, আনন্দ করো, ফুলের উপভোগ নাও, কিন্তু এদের এই ফুলের গাছগুলোকে কোনো সময় নষ্ট করবে না, কারণ এরা এই ফুল বিক্রি করে এদের সংসার চলে। এসব নষ্ট করবে না তোমরা এসো, এখানে এসে তোমরা ফুলের উপভোগ নাও। এই সাইড দেখতে পাচ্ছ এরকম কিছু বাঁধাকপির চারা রয়েছে, যেগুলো আমাদের গ্রামেও এগুলো হয়। আমাদের গ্রামে আমরাও চাষ করি এরকম ফুলের বাঁধাকপি, ফুলকপি চাষ করি, এগুলো এখানেও এনারা লাগিয়েছেন। কিছু এদিকে দেখতে পাচ্ছেন এই ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন ফুলের প্রায় শেষ মুহূর্ত চলছে, মানে ফুলের গাছগুলো পুরো মরে গেছে, আর বেশি দিন নেই। আর এই ফুলের গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, কারণ আমরা একটু আসতে লেট করে দিয়েছি, তার জন্য এই ফুলের গাছগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এখানে আসার সবথেকে বেস্ট সময় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, মাঝখানের দিকে আসলে খুব ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের এই যে মাথার হেয়ার ব্যান্ড রয়েছে, এগুলো 20 টাকা করে নিচ্ছেন। এই যে এখানটায় এরকম ধরনের মাথার হেয়ার বেল্ট রয়েছে। হেয়ার বেল্ট আপনারা চাইলে এখান থেকে বললে ওরা ইচ্ছে মতো বানিয়েও দেবেন, তাই তো কাকু? ইচ্ছে মতো ও তো টাঙানো শুধু আছে ফুল না, ওগুলো 50 টাকা তোলা। আর এই ডালিয়াগুলো এগুলো ওই হেয়ার পিন বানানোর জন্য রাখা। ও আচ্ছা। এইসব তো বলছি মানে বিক্রি বাড়ি কেমন হচ্ছে বর্তমান? বিক্রি বাড়ি বর্তমান বিক্রি কেমন হচ্ছে? বিক্রি খুব একটা ভালো, খুব ভালো নেই। খদ্দার অনুপাতে দোকানদার আজকে লোক অনেক কম হয়েছে, লোকের সংখ্যা। আবার দোকানদারের বেশি আছে, খদ্দার কম। আচ্ছা আচ্ছা। দোকানদার যদি 100 হয়, আচ্ছা, খদ্দার কত? তো কালকের থেকে মনে একটু লোক হতে পারে, কারণ বাজার আছে। আবার এবারে ওইটার আবার তা তো অনেক ফুল তো দেখছি মরে গেছে গাছগুলো। হ্যাঁ, বাগান শেষের মধ্যে না, বাগান এই শেষের মধ্যে। আচ্ছা, এই মানে এই ফুলের বাগানটা মানে সব থেকে মানে কোন দিনটা আসলে ভালো হবে, মানে কোন সময়টা আসলে? ও ডিসেম্বরের 25শে ডিসেম্বরের পর থেকে এলে বাগান ভরপুর। বাগান কত বড় বড় ফুল ছিল, যারা দেখে গেছে তারা বিশাল বলে, মানে সত্যি ফুল। এখন ছোট হয়েছে, মানে কি সরস্বতী পূজা সব তুলে নিচ্ছে, হালকা গরমে পড়ে যাচ্ছে। গরমে পড়লেও সরস্বতী পূজায় পুরো চাষের তো পয়সাটা তুলতে হবে। এবার বাজারও চড় আছে, 300 টাকা কুড়ি, 70 টাকা 60 টাকা কেজি ঝুড়া আছে। তাহলে এখন মানে এখন চলছে শেষ মুহূর্তে, এখন শেষের। ঠিক আছে। শুনলে
যে ক্ষীরাইতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেও যদি তোমরা আসো, এখানে খুব সুন্দর একটি ফুলের উপত্যকায় তোমরা আসতে পারবে। তো এখন যখন আমরা এসেছি এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, এখন প্রায় ফুলের বাগানে শেষ মুহূর্ত চলছে। এখন প্রায় কিছুদিনের মধ্যেই এখানে সব ফুলগুলো ওরা কেটে দিয়ে এখানে হাল করে দেবেন, শুনতে পাচ্ছ তোমরা। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা এই বিভিন্ন ধরনের ডালিয়া ফুল রয়েছে, যা এখন প্রায় শেষ মুহূর্তে চলছে আর কি। তো এতটা আমার ফুলের প্রতি কোনো অভিজ্ঞতা নেই, ফুল ভালোবাসি কিন্তু ফুলের প্রতি কোনো আমার এতটা অভিজ্ঞতা নেই। দেখতে পাচ্ছ এদিকে তোমরা যে এইসব প্যাকেট পড়ে রয়েছে, ফুল প্যাকেট হয়ে বাইরে চলে যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ লেখা আছে ফুলের জমিতে প্রবেশ নিষেধ। এখানে এই জমিগুলোতে ফুলের জমিতে নামলে 1000 টাকা করে ফাইন আছে। এইদিকে কেউ আসেও না। আপনারা অনেকেই খিরাই আছেন, খিরাই আসলে ওই ব্রিজের কাছ থেকে নেমে যে ফুলের বাগানগুলো দেখেন আপনারা ওটাই ভাবেন হয়তো খিরাই, কিন্তু না, আসলে খিরাই কিন্তু এদিকেই রয়েছে। কংসাবতী নদীর নিচ দিয়ে যে রাস্তাটা এসছে বাম দিকে দেখি, ওই দিক থেকে 15 মিনিটের হাঁটা পথ এলে আসল ফুলের বাগান এইদিকেই রয়েছে। এইদিকে আপনারা যত দিকেই যাবেন শুধু দেখতে পাবেন ফুলের সারি। দেখুন আমার ক্যামেরা লেন্সটা যত দিকেই যাচ্ছে তত দিকেই দেখতে পাবেন শুধু ফুলের সারি। দেখুন এদিকেতে একটু হাঁটতে হলে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ এইদিকেতে যে জমিতে চাষগুলো হয়েছে মাঝখানে একটা আইল আছে, আইলের দুদিকে জমি, একটু এখানে হাঁটতে হলে সাবধানে হাঁটতে হবে, কারণ সরু রাস্তা তো।
এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।